বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করছি সেটা তো তোমরা দেখেই হয়তো বুঝে গেছো। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কেক রেসিপি শেয়ার করব। সেটাও আবার বার্থডে কেক, তবে বার্থডে কেকের শুধুমাত্র কেক স্পঞ্জটা বানানো শেয়ার করছি। আর এই কেকটা কিন্তু আজকে আমি বানাবো ডিম ছাড়া, মানে এগলেস স্পঞ্জ কেক তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখো, আশা করছি রেসিপি ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখে তোমরাও কিন্তু খুব সহজে এই কেক ঘরে বানিয়ে নিতে পারবে। তাহলে আর কথা না বলে চলো রেসিপি শুরু করা যাক। কেক বানানোর জন্য সবার প্রথমে আমাদের শুকনো উপকরণ রেডি করে নিতে হবে। তার জন্য এখানে আমি 1 কাপ নিয়েছি ময়দা, এর মধ্যেই গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে দিলে খুব ভালো টেস্ট হয়। এর সঙ্গে 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে কাস্টার্ড পাউডারও কিন্তু ইউজ করতে পারবে, সেটাও যদি না থাকে শুধু ময়দা দিয়েও কিন্তু খুব ভালো হবে। এর সঙ্গে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন দিয়েছি বেকিং সোডা। এবার সব কিছুকে ভালো করে চেলে নিলাম। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জ হবে, ফ্লাফি হবে। এবার ভালো করে মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। এইদিকে এবার অন্য আরেকটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ নিয়েছি গুঁড়ো চিনি। নর্মাল চিনিকেই কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই চিনির সঙ্গে 1/2 কাপ আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে এই দুটো জিনিসকে মিশিয়ে নিতে হবে, যাতে করে গুঁড়ো চিনিটা খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশে যায়। দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে 1/4 কাপ নিয়েছি রিফাইন অয়েল, এটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে রিফাইন অয়েলের পরিবর্তে বাটার দিয়েও করতে পারবে, সেই ক্ষেত্রে রুম টেম্পারেচারে এনে তারপরে ইউজ করতে হবে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু অ্যাড করলাম লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়, তাই দিয়েছি। একটু লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমি অ্যাড করব শুকনো উপকরণ, যেগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম। তবে এই শুকনো উপকরণটা কিন্তু একসঙ্গে অ্যাড করবে না কখনোই, 2বার অথবা 3বারে অ্যাড করতে হবে। আর এই শুকনো উপকরণ দেওয়ার পর খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করে এবং খুব স্পিডে কিন্তু মেশানো যাবে না, হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 3বারে মিশিয়ে নিয়েছিলাম শুকনো উপকরণ। লাস্টের বার দিয়ে এর সঙ্গে আমি অ্যাড করছি 1/2 কাপ লিকুইড দুধ। তবে এই দুধটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেন রুম টেম্পারেচারে থাকে। রুম টেম্পারেচারে থাকা দুধই কিন্তু এখানে ইউজ করতে হবে, ফ্রিজের দুধ দিলে কিন্তু কেকটা ভালো হবে না। এর সঙ্গে ফ্লেভারের জন্য দিয়েছি ভ্যানিলা এসেন্স। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে খুব হালকা হাতে এটাকে আমি মেশাবো। আর এর মধ্যে প্রয়োজন হলে আরও একটু লিকুইড দুধ অ্যাড করতে হবে। আমি দেখো এখানে আরও 1/4 কাপের মতো লিকুইড দুধ অ্যাড করেছি। এবার ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে মেশানোটা ভালো হয়। আর এই যে পদ্ধতিটা দেখছো আমি কিভাবে মেশাচ্ছি, এটাকে বলে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতি। এইভাবে করে মেশালে ব্যাটারটা কিন্তু বেশ ফ্লাফিও থাকবে আর খুব সুন্দরভাবে মিশেও যাবে। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা স্মুথ এবং কতটা ফ্লাফি হয়েছে। আর কিন্তু মেশানোর দরকার নেই, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর কেক ব্যাটার রেডি হওয়ার পর খুব বেশি সময় ধরে কিন্তু রেখে দেওয়া যাবে না, ঝটপট করে মোল্ডে ঢেলে বেক করতে দিয়ে দিতে হবে। আমি এখানে গোল শেপের একটা মোল্ড নিয়েছি, 6 ইঞ্চ মোল্ড নিয়েছি। এর মধ্যে তেল লাগিয়ে উপর থেকে বাটার পেপার লাগিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার পুরোটা দিয়ে দেবো। 6 ইঞ্চ কেক মোল্ডের জন্য কিন্তু 1 কাপ ময়দা একদম পারফেক্ট। আমি এই বাটিটার মধ্যে পুরো ব্যাটারটা ভরে নিলাম। আর এখানে তোমাদের কাছে কেকের বাটি বা কেক মোল্ড না থাকলে তোমরা কিন্তু যে কোনো বাটিতেও করতে পারবে, তবে প্লাস্টিক এবং কাচের বাসনটা ইউজ করবে না। এবার ব্যাটার ঢেলে এটাকে 2-3বার ট্যাপ করে নিলাম। এবার আগের থেকে আমি ওভেনে আজকে বেক করব, তাই ওভেনটাকে 175-এ 5 মিনিট প্রি হিট করে নিয়েছি। 175-এ রেখেই আমি কিন্তু এই কেকটাকে এবার 40 থেকে 45 মিনিট বেক করব। আর এর মাঝে আমি কিন্তু ওভেনের টেম্পারেচার কমাবও না বাড়াবও না। এবার কেকটা বসিয়ে দিচ্ছি। আর যারা প্রেসার কুকার বা কড়াইতে করবে তারাও কিন্তু প্রেসার কুকার অথবা কড়াইটাকে 5 মিনিট ভালো করে গরম করে নিয়ে এই কেকের বাটিটা বসিয়ে দিতে হবে। আর তারপর সেম লো আঁচে 40 থেকে 45 মিনিট বেক করবে, তাহলে কিন্তু কেক পারফেক্টভাবে রেডি হয়ে যাবে।
এইদিকে আমার 45 মিনিট হয়েছে আর কেকটা কিন্তু আমার দেখো ফুলে কতটা উপরে উঠে এসেছে, পারফেক্ট বেক হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে আসলাম। এবার একটা চাকু দিয়ে চেক করে দেখাচ্ছি। যে কোনো চাকু অথবা টুথপিক ঢুকিয়ে দেখবে, যদি একদম ক্লিন বের হয় তাহলে বুঝবে কেকটা পারফেক্ট বেক হয়েছে। এবার কেকটাকে আমি রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য, আর তারপর তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখো। আমি মোল্ড থেকে বের করে কেটেও তোমাদেরকে দেখাবো কেকটা কেমন হয়েছে। আর এই কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এইদিকে দেখো কেকটা তো আমার রেডি, আমি কেটেও তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে খুব সহজেই কিন্তু বার্থডে কেক তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। তার সঙ্গে যে কোনো সময় কেক খেতে মন চাইলেও কিন্তু এইরকমভাবে কেক বানিয়ে চায়ের সঙ্গে বেশ ভালো লাগে। আর এই কেকটা আমি বার্থডের জন্য বানিয়েছিলাম, তবে শুধুমাত্র কেকের রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমরা ক্রিমের রেসিপিটাও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ক্রিমের রেসিপিটাও দেখাবো। এদিকে দেখো কেকটাকে আমি পিস করে নিয়েছি, 3টে পিসে কেটে নিয়েছি। আর ভেতরটাও দেখো কত সুন্দর স্পঞ্জ হয়েছে। এইভাবে করে অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি কেকের রেসিপিটা ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।